তো ক্লাস 10 আজকে আমরা শুরু করব কোয়েশ্চন ব্যাংকের সলিউশন প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতটুকু কাজ আজকে ভিডিওতে হয়তো পড়া শেষ হবে না স্বাভাবিক হবে অতগুলো ম্যাথ একসাথে কিভাবে হবে সেকেন্ড ভিডিও পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এর মধ্যে আমরা পুরোটা শেষ করে দেব ঠিক আছে তো ফার্স্ট যেটা আমাদের সেকশন এ ঠিক আছে সেকশন এ মানে 1 মার্কের কোশ্চেন যেগুলো পুরোটা কোয়েশ্চন ব্যাংক কিন্তু কিসের পুরোটা কোয়েশ্চন ব্যাংক সলিউশন যেটা দেখি সেকশন এ থেকে শুরু হচ্ছে মানে এ থেকে ফার্স্ট কোয়েশ্চন কি দেখো তো বলেছে নিচের কোনটি মূলদ সংখ্যা তো দেখো এখানের মধ্যে একমাত্র যেটা আছে √2 + 3 আর √2 - 3 হবে মূলদ কেন এটা ভাঙবো দেখো a + b a - b ফর্মুলা কি হবে a স্কয়ার - b স্কয়ার থাকবে কি এখানে 2 - 3 মানে আলটিমেট থাকবে -1 এটা কি একটা মূলদ সংখ্যা কিন্তু বাকিগুলো তো দেখো ভাঙলে লাভ হবে না মিলনি ঠিক আছে তাছাড়া সরাসরি খেয়াল রাখবে এক্সামে যেটা ট্রিক মনে রাখবে এটা যে ফর্মুলাটা প্রত্যেকটা পাশে আমি একটা ফর্মুলা লিখে লিখে দিচ্ছি ফর্মুলা ঠিক আছে a + b আর a - b ফর্মে থাকলে এটা হবে মূলদ রেশনাল ফর্মুলা আচ্ছা এক্সাম হলে আমি 3টা কোশ্চেন বা 2টা কোশ্চেন এমন এটা আসবেই আসবে 1000% দেখো কমন দিয়ে দেবো এই 2টা প্রশ্ন আসবেই আসবে দাদা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন নাম আর ক্লাস এগুলো আসবেই আসবে কমন স্কুলের নাম এগুলো আসবে কমন প্রশ্ন নোট করে নাও লাগবে এগুলো ঠিক আছে 2 নম্বর যাই গিয়ে 2 নম্বর প্রশ্ন কি দিয়েছে আমাদের 12 এবং 26 এর গসাগু কত 12 ও 26 এর গসাগু তো গসাগু তো পারো 12 কে ভাঙো 12 কে ভাঙলে মনে করো ফ্যাক্টরাইজ করে নাও 2 দিয়ে করলে 6 2 দিয়ে করলে আবার 3 ধরো 12 26 এর গসাগু তো 12 কে ভাঙলে কি 2 * 2 * 3 আর 26 কে ভাঙলে কি আসবে 2 * 13 নাকি তাহলে গসাগু কোনটা মনে আছে তো গসাগু যেটা কমন আছে এখানে 2 আছে এখানে 2 আছে মানে গসাগু তো আসলে আমাদের 2 ঠিক আছে তারপর করি 3 নাম্বারটা 3 নাম্বারটা কি দিয়েছে আমাদের দেখো এগুলো সব 1 মার্ক এমসিকিউ কোশ্চেন ঠিক আছে আসলে তো ফার্স্ট টাইমে থেকে আসবে এই যে এখানে কিছু ভালো হতে চ্যাপ্টার দিয়ে দিচ্ছে কি আসবে না আসবে এরকম ভাবে আচ্ছা দুটি অখণ্ড ধনাত্মক সংখ্যা দিয়েছে লসাগু ইনটু গসাগু এটা তো পারার কথা লসাগু ইনটু গসাগু করলে কি আসে দেখি বলো দেখি কে পারবে এটা সংখ্যা দুটির গুণফল মানে এটা অপশন হবে ডি সংখ্যা দুটির গুণফল আর এটার অপশন হবে কোনটা 2 নম্বরের বি তোমরা সব সময় কি করে आंसर লিখবে দেখো এরকম লিখে তারপর লিখবে এ এন এস কোনটা মিললে অপশন বি বি কত 2 এরকম লিখবে সবটাতে আগেটা কত এসে -1 মানে কোনটা মিললে আলটিমেটলি অপশন এ তো তোমরা লিখবে এরকম এই জায়গা দেখাতে হবে না এটা তো জাস্ট বোঝার জন্য দিয়েছি আমি তুমি ডাইরেক্ট লিখে দেবে এটা এ এন এস কত নম্বর মিললো এ এ এরকম লিখে आंसर লিখবে কোয়েশ্চন কাউকে লিখতে হবে না বারবার বলেছি ঠিক আছে কিন্তু आंसरটা পুরো লিখবে বুঝা গেল তখন তো আচ্ছা ঠিক আছে দেখিয়ে দেবো যেমন এখানে অঙ্ক করে দেখাতে হয়েছে তাই আমাকে দেখাতে হয়েছে তোমাদের এটা দেখাতে হবে ঠিক আছে তারপর 4 নাম্বার সেম কোশ্চেন নিচের কোনটি মূলদ অমূলদ সংখ্যা নিচের কোনটি অমূলদ সংখ্যা তো এখানে কি দেখা লাগছে দেখো বি নাম্বারটা 3√3 - 2√3 + 1 এটা হবে आंसर কেন 3√3 - 2√3 + 1 করলে তিনটা √3 থেকে দুইটা √3 বাদ থাকবে কত শুধুমাত্র একটা √3 আর +1 এটা কি হবে এটা অমূলদ কি হবে এটা অমূলদ অপশন বি নাম্বারটা এটা দেখাতে হবে না যে বোঝার জন্য দিয়েছি আমাদের দেন 5 নম্বর কি দিয়েছে আমাদের হ্যাঁ 3 নম্বর তো গসাগু লসাগু ডি নাম্বারটা অপশন সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল তারপর পরপর দুটি যৌগিক সংখ্যা পরপর দুটি যৌগিক সংখ্যা মনে করো একটা যৌগিক সংখ্যা ভাবো মনে করো তোর 12 কথা তারপরে যৌগিক সংখ্যা কোনটা আসবে 14 নাকি দুটার গসাগু তো ইজি কত আসবে 2 নাকি বুঝা যায় জিনিসটা যদি না বুঝতে পারো 12 কে লেখা যায় কি মনে করো 2 * 2 * 3 নাকি আর 4 কে কি লেখা যায় 2 * 7 2 2 কমন গসাগু যেটা আমাদের এইচসিএফ টা কি আসবে আমাদের 2 তো আসবে বুঝা গেল সেগুলো নোট করো তাড়াতাড়ি যদি কোনো কিছু না বুঝো তা কি করতে হবে কমেন্ট করতে হবে
দিব আমার। তো এখন 6 নাম্বার ঝাঁপিয়ে পড়ি। আর 6 নাম্বার কি করি? ঝাঁপিয়ে পড়ি। প্রশ্ন কি দিয়েছে? মারিয়ে আসছে 2x স্কয়ার মাইনাস 8 দ্বিঘাত রাশি শূন্য দুটি হলো। ও মাই গড, কি কোশ্চেন। 2x স্কয়ার মাইনাস 8 এর সাইড চেঞ্জ করলে কি হবে? প্লাস 8। 2 দিয়ে কাটলে কত আসবে? 4, মানে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4, which means x ইকুয়াল টু যখন স্কয়ার সাইড চেঞ্জ করে কি হয়? প্লাস মাইনাস রুট ওভার 4, মানে x ইকুয়াল টু প্লাস মাইনাস 2, মানে 2, মাইনাস 2। তো অপশন কোনটা মিললো? সি নাম্বারটা। ঠিক আছে, এখন যে 7 নম্বরে, 7 নম্বর কি হয়েছে? নিচে কোন শর্তে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সঙ্গে বীজদ্বয় সমান। দেখো, যেহেতু বীজদ্বয় লাইন থেকে বোঝা যায় বীজদ্বয় কি হতে হবে? সমান। বীজদ্বয় কি হতে হবে? সমান। শুনো, ফোকাস। যেহেতু বীজদ্বয় সমান, সমান বলতে কি বোঝায়? আমাদের যে ফর্মুলা হবে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু, সমানের জন্য ইকুয়াল টু 0। খেয়াল রাখবে, সমান বললে সমান, সমান বললে সমান 0। বোঝা গেল না? বুঝুনি কিছু? বোঝা গেল? বি স্কয়ার, তো বি স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4ac সাইড চেঞ্জ করলে প্লাস 4ac। ঠিক আছে, এটাই ফাইনাল আনসার। বা এখানে যেটা দিয়েছে এ নাম্বার, এখানে আমাদের আনসার অনুযায়ী আনসার এ তে মিলে যাচ্ছে, মানে এই জায়গাটা আমাদের না করলেও চলবে। কিন্তু আমি তো দেখো, শিখে রাখো বি স্কয়ার ইকুয়াল টু 4ac, অথবা এখান থেকে আসতে পারে সি ইজ ইকুয়াল টু বি স্কয়ার বাই 4a, অথবা এ ইজ ইকুয়াল টু বি স্কয়ার বাই 4c, অথবা বি ইজ ইকুয়াল টু রুট ওভার 4ac, মানে 2ac। এরকম কেন করলাম বলো? এক্সামে ঠিক নেই কোনটা অপশন দিয়ে দেবে, তাই তোমরা সবগুলোকে, এটা বি কিন্তু এক্সামে যে কোনো একটা অপশন দিতে পারে, তোমরা সবগুলো করে রাখো, যেটা আনসার মিলবে সেটাই তোমাদের অপশন। বুঝা গেল এটা? না কিছু বুঝনি? এটা হচ্ছে মেইন আনসার। এখন এক্সামে মেইন এরকম তো নাও দিতে পারে, এরকমও দিতে পারে। কেন? এটা মাইনাসে আছে, সাইড চেঞ্জ করলে প্লাস করেছি, এরকমও দিতে পারে অপশনটা। অথবা 4a ইনটু আছে তো, সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যাবে, মানে বি স্কয়ার 4a। এক্সামে তো এমন অপশন থাকতে পারে, এটাও থাকতে পারে অপশন, ইভেন এটাও থাকতে পারে অপশন। তুলে না তো মুখস্থ করবে। তারপর যাচ্ছি কি আমরা 8 নাম্বার কোশ্চেনে ঝাঁপিয়ে পড়ি। 8 নম্বরে কি দিয়েছে? আমাদের মাইক সব ঠিক আছে? মাইক ঠিক আছে, একদম পারফেক্ট। আগামী থেকে মাইক কিনবো, গান গাওয়ার। 8 নম্বর, যে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়, এটা পারলে না রে। আচ্ছা, কিছু কিছু হোমওয়ার্ক দিয়ে শেষ করবো, ঠিক আছে? সেটা দেখে দিই। যে দ্বিঘাত সমীকরণ বীজের 2x মাইনাস 3, ইজি, এটা একদম ইজি। প্রথম বীজকে ধরে নাই 2 আর বিটা ধরে নেই -3। ফর্মুলা কি হয়? এক্স স্কয়ার মাইনাস, বলো, এক্স প্লাস আলফা বিটা সমান, যেহেতু এক্সাক্ট আছে, এক্স স্কয়ার তো এক্স স্কয়ার আলফা 2 মাইনাস এ প্লাস এ -3, ঠিক আছে? এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0 তে এক্স স্কয়ার মাইনাস 2, হ্যাঁ ও এখানে মান বসেনি, ভুলে ভুলে এখানে 2 আর -3, ঠিক আছে? তো দেখো 2 থেকে 3 চলে গেলে কত? -1, এক্স প্লাসে মাইনাসে -3 দুগুণা 5। ও আচ্ছা, ঠিক আছে, আমি তোরা ফাই না হতো। এক্স স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1x, তো এক্স লিখে দেই, -6 ইকুয়াল টু 0। এটাও শেষ, একদম ইজি ছিল এটা, ঠিক আছে? হুম 9 নাম্বার, 9 নাম্বার কি দিয়েছে? 9,6,3, সমান্তর প্রগতির 11তম পদ, 11তম পদ। তোমরা পারবে, একদম ইজি। প্রথম পদ কত আমাদের? 9। সাধারণ অন্তর কত হবে? 6 - 9 করলে কত আসবে আমাদের? -3। আর n তম পদ, মানে n কত? 11। এখন লিখে দেবো a n ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d, ঠিক আছে? তো a কত আমাদের? 9, n কত আমাদের? 11 মাইনাস 1, d কত আমাদের? -3। ব্র্যাকেট দিয়ে লিখবে, ভুল যাতে না করো। 9, 11 থেকে 1 চলে গেলে কত থাকবে? 10 ইন্টু -3। বুঝতে পারছো আশা করি? তো 9 তো 9 প্লাসে মাইনাসে মাইনাস, 3 10 যা 13, ও 30 এটা পাই না জন্য, এখানে মাইনাস কত আসবে? 21, -21। হয় করো, অপশন বি। তো ঠিক আছে, এতটুকু তোমরা এখন তাড়াতাড়ি নোট করে নাও, তাড়াতাড়ি, জলদি, ফটাফট।
তো দেখো কোয়েশ্চেন নাম্বার 10 যেটা 10টা দেখো অনেকে মাথা ঘুরে যাবে জানি আমি, মনে হচ্ছে মাই গড কি অঙ্ক হে, কিন্তু দেখো এটা খুব ইজি, একদম ইজি। কেন? আমরা শিখেছিলাম তিনটা টার্ম থাকলে এ বি সি ফর্মুলা কি হয়, 2b ইজ ইকুয়াল টু a প্লাস সি। 2 বি জায়গায় কে বসবে, পি, পি ফর প্যারট, ও প্যারট 5 আর 17, 2p ইজ ইকুয়াল টু 5 প্লাস 17 কত জানি 22, আর 2 দিয়ে কাটলে কত হবে 11, দেন p ইজ ইকুয়াল টু 11। ইজি ছিল এটা, সি নাম্বারটা ইজি ছিল। 11 নাম্বারটা ও মাই গড কি অঙ্ক, একটি সমান্তর প্রগতি n তম পদ 3 প্লাস 4n হলে সাধারণ অন্তর্গত, একদম ইজি। দেখো একটা ট্রিক, দেখো এটা ভাঙিয়ে করাও যায় কি করে। আরে শুনো, তোমার একটা ফর্মুলা দেখো তো, এ এন ইজ ইকুয়াল টু কি লিখতাম, এ প্লাস এন মাইনাস 1 ইনটু ডি তো নাকি, এ তো এ, আমরা যদি ডি দিয়ে ইনটু করতাম তো কি থাকতো এন ডি নাকি, এন ডি মাইনাস ডি, এন ডি মাইনাস ডি এর সাথে কে, এন এর সাথে কে থাকে ডি, এখানে এন এর সাথে কত আছে 4, তো ডি কত আসলো আমাদের, তা সাধারণত কত আসলো আমাদের 4, তো সহজ। আচ্ছা আচ্ছা এটা আগে ইজি, এটাকে চাইলে বড় করে দেখা যায়। না 1 পাকে পরে আসবে, ওইটা দেখো বড় মার্ক আছে, এই তো দেখো না ভালো, এ এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 টু ডি, এ তো এ, এন এর সাথে ডি ইনটু করলে এন ডি, প্লাসে মাইনাসে মাইনাস 1 টু ডি করলে 1 ডি মানে ডি। তো এখন মনে করো এ থেকে ডি চলে গেল, এ মাইনাস ডি, কথা কথা থাকলো কি এন ডি, এখন এন এর সাথে ডিটি তোমরা সাধারণত আর দেখাই, তো এন এর সাথে কত আসলো 4। হ্যাঁ, এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে মনে করো এটা হচ্ছে তোমার এ এন, এটা তোমার এ এন তো এন তো পদ মানে এ এন ইকুয়াল টু 3 প্লাস 4n, এটা একটা সিস্টেম, এটা শর্টেস্ট সিস্টেম এটা। এখন আমরা কাজ করি এ ওয়ান বের করি, এন এর জন্য 4n, 1 এর জন্য কি আসবে 3 প্লাস 4 ইন্টু 1, এটা আগে করেছি, কত আসবে 4 1 যা 4 প্লাস 3 করলে কত আসবে 7। আর এক কাজ করি এ টু বের করি, 3 প্লাস 4 ইন্টু 2 নাকি, কত আসবে এখানে 8 11। এখন সেকেন্ড মাইনাস ফার্স্ট, 11 থেকে 7 চলে গেলে কত থাকবে, 11 মাইনাস 4 করলে 4 না 7 করলে কত 4। এরকম বুঝতে হবে, শর্টকাটে বুঝতে হবে, সহজ কথায় n এর সাথে যেটা থাকে সেটাই কি থাকে সাধারণত। এরকম লিখতে পারো জিনিস, এ এন ইজ ইকুয়াল টু কথার কথা প্রথম পদ কি, প্রথম পদ প্লাস n মাইনাস 1 ইন্টু সাধারণ অন্তর, সাধারণ অন্তর তো করো না, প্রথম পদ এ প্লাস n এর সাথে সাধারণত ইন্টু মানে n ইন্টু সাধারণ অন্তর, মানে n এর থেকে থাকে সাধারণ অন্তর, এখানে একটা কি আছে 4, মানে এটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর। শর্টকাট বুঝতে পারো। তো এখন 12 নাম্বার দেখি আমরা, ঠিক আছে কি দিয়েছে কোশ্চেনে আমাদের 10,6,2 সন্তর্গতি প্রথম 12টি পদের সমষ্টি। দেখো পদ বললে পদের ফর্মুলা, সমষ্টি বললে সমষ্টির ফর্মুলা। তো এখান থেকে প্রথম পদ 10, শুনো তোমরা যখন এক্সামে যাবে নাকি এরকম এ না লিখে আগে লিখবে প্রথম পদ কমা এ, সাধারণ অন্তর কমা ডি ইকুয়াল টু সেকেন্ড মাইনাস ফার্স্ট, তাহলে কত আসবে -4 নাকি। দেন ওদের ফর্মুলা কি আসবে 12তম পদ মানে n ইকুয়াল টু 12, সমষ্টির জন্য বসবে সমষ্টি মানে Sn is equal to n/2 2a plus n minus 1 into d। এরকম টাইপের কোশ্চেন থাকতে পারে, সেম টু সেম না আসুক কিন্তু অন্য টাইপের আসবে। n কত আমাদের 12/2, 2 into 10 plus 12 minus 1 into d কত আমাদের -4, এখানে আসলো 6, 10 to the 20 plus 11 into -4, ঠিক আছে 6 20 minus 44 minus 44, তো 6 into minus 24। এখন 24 কে তোমরা 6 দিয়ে ইনটু করো, ইনটু করলে যেটা আসবে आंसर 6 4 যা 24 এ 4 ক্যারি 2 12 144 minus 144, তো কোনটা মিলল অপশনের মধ্যে -144। তো দেখো এখানে आंसरই কিন্তু -14 নেই, এটা ভুল আছে, आंसर মানে এতে ভুল আছে আর কি, অপশনগুলো ভুল আছে, এটাই ফাইনাল आंसर। শুনো
আমাদের 13 নাম্বার যে এক্সাম কোশ্চেনটা আছে না, এটাকে স্টার্ট দিয়ে রাখো, এরকম টাইপের কোশ্চেন আসবে 13টা। এখন শোনো কি দিয়েছে আমাদের, a1x b1y plus c1 is equal to 0 আর a2x plus b2y plus c2 is equal to 0। তারপর কি দিয়েছে, রৈখিক সমীকরণ যুগলের অসংখ্য সমাধান থাকবে যদি, শুনো অসংখ্য সমাধান থাকবে, শুনো শুনো আমি এটাকে তোমাদের 4টা আরেকবার লিখে দিই। 4টা কি করে আরেকবার ফর্মুলাটা আর কি বুঝিয়ে দিই জিনিসটা। দেখো এক্সামে ঘটনা এটা নাই, শুনো এটাকে জেনারেল ফর্মুলা পাবো, মানে এটা তো এমন তো হতে পারে এক্সামে আসতে পারে অসংখ্য সমাধান থাকে, কোনো সমাধান নেই, অনন্য সমাধান, যে কোনো তো আসতে পারে। তাই আমাদের ফোকাস শুধু একটা মধ্যে যাতে না থাকে, পুরোটা বুঝো একবার রিভিশন দিয়ে দিই। যদি a1 by a2 নট ইকুয়াল টু b1 by b2 হয়, এই ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা হবে এটা তোমার অনন্য সমাধান। অনন্য আগে দেখাবো যে একটি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে রাখো এক্সামে অনন্য না তো করে হতে পারে একটি বিন্দুতে ছেদ করে সমাপতিত না কি আছে, টেস্ট পেপারে আছে এরকম একটি বিন্দুতে কি করে ছেদ করে, একটি বিন্দুতে ছেদ করে, তার জন্য তার সমাধান হবে একটি সমাধান, একটি লেখা থাকতে পারে, অনন্য থাকতে পারে, ঠিক আছে কি থাকতে পারে, অনন্য। আর তোমাদের অপশন এখানে এটাই খেয়াল রাখবে, বি কেন না না কিছু না, আমি আরেকটা হইল আচ্ছা অনন্য, ঠিক আছে আশা করি বোঝা গেল। আর লাস্ট জিনিস লিখে দেই, আর এরকম হলে কি হয়, সঙ্গত কি হয়, শুনো আগে শুনো না, আগে শুনো যেহেতু আমি ক্লাস করাচ্ছি নিজেরা ক্লাস না করো, আগে আমার শেষ করে দাও, নিজেরা বাড়ি থেকে পড়াশোনা করবে। সঙ্গত a1 by a2 নট ইকুয়াল টু b1 by b2 হলে এটাকে কি বলা হয়, একটি বিন্দুতে ছেদ করে, একটি বিন্দুতে ছেদ করে, আগে 13 শেষ হয়ে যাক, ঠিক আছে তারপর 14, ঠিক আছে। আর এটাকে বলা হয় একটি অথবা অনন্য সমাধান, একটি অথবা অনন্য সমাধান। আর যেহেতু সমাধান আছে একটা চৌক আর যাই থাকুক, তাই কি এটা সঙ্গত, কি হয় সঙ্গত। তারপর যদি এরকমটা হয় a1 by a2 ইকুয়াল টু b1 by b2 ইকুয়াল টু c1 by c2, এটা কি বলা হয় সমাপতিত, কি বলা হয় সমাপতিত। অনেকে কনফিউজ থাকে হোয়াট ইজ সমাপতিত, মানে একটা লাইন মনে করো তার উপর আরেকটা লাইন, কাইন্ড অফ মনে করো এই একটা পেন, মানে একটা লাইন স্ট্রেট লাইন, তবে আরেকটা একদম লেগে গেছে, একদম কি হয়ে গেছে লাগানো অবস্থায় আছে, বুঝা গেল জিনিসটা কি বললাম। তো লাগানো থাকলে কয়টা বিন্দুতে ছেদ করবে, অসংখ্য, কয়টা বিন্দু ছেদ করবে অসংখ্য, অসংখ্য বিন্দুতে ছেদ করবে, তাই এটাকে বলা হয় অসংখ্য সমাধান। অসংখ্য কি সমাধান, লাগে আজকে 10টাই করো কিন্তু 10টা কি এমন ভাবে করো 10 থেকে 20টা প্রশ্ন আসতে পারো, বুঝো অসংখ্য সমাধান, যেহেতু সমাধান আছে তো এটা কি বলা হয় সঙ্গত, ঠিক আছে। তো আমাদের যে কোয়েশ্চনটা আছে তার জন্য তোমাদের এটাই অপশন ঠিক কারেক্ট নাকি, কিন্তু এখন যদি অসংখ্য সমাধান থাকে আর যদি বলে লাস্ট সূত্র শিখে রাখো, যদি শিখাতো আছে রিভিশন a1 by a2 ইকুয়াল টু b1 by b2 নট ইকুয়াল টু c1 by c2, এরকম কি হয় সমান্তরাল, কি থাকে সমান্তরাল। এখন যেহেতু সমান্তরাল মানে কি হচ্ছে একটা কোনো জায়গাতে লাগবে না, কোন জায়গাতে কি হবে না লাগবে না, শুধু এটাকে খেয়াল রাখবে নট ইকুয়াল টু c1 by c2 হলে সমান্তরাল। সমাপতিত মানে সব সমান, সমাপতিত মানে সব সমান, এটা ঠিক হিসেবে খেয়াল রাখবে। সমাপতিত মানে কি থাকতে হবে সব সমান, হ্যাঁ। আর সমান্তরাল মানে লাস্টেরটা মিল নাই, লাস্টেরটা সমান না, আর এটা মানে কি হবে কোনো সমাধান নেই, কোনো কি বলো তোমরা বলো কোনো সমাধান নেই, আর যেহেতু সমাধান নেই অসঙ্গত। সেকেন্ড নাম্বারটা হতে পারে, বি নাম্বারটা আমাদের আনসারটার জন্য হবে অপশন বি, কারণ কোয়েশ্চেন জিজ্ঞেস করছে অসংখ্য, কি জিজ্ঞেস করছে আমাদের
অসংখ্য, অসংখ্যর জন্য আমরা লিখে দেবো অসংখ্যটা। কিছু নিজেরাও ঠিক রাখবে। শুনো, এখানে কি থাকতে হবে? অনন্য। অনন্য মানে কি জানি আমরা? একটা, তাই একটা ইকুয়াল। একটার জন্য কি আসবে? একটা ইকুয়াল। আর প্রথমে আমরা কি জানি? নট ইকুয়াল থাকে, এটা খেয়াল রাখবে। একটা নট ইকুয়াল টু। তারপর থাকতে হবে কোন সমাধান নেই। কোন সমাধান নেই মানে লাস্টে নাই। নেইটাই মনে করবে লাস্টে নাই। নাই মানে নট ইকুয়াল। আর সমাবদ্ধ অসংখ্য। অসংখ্য মানে সব সমান। সব একটু খেয়াল রাখতো, স্ট্রিক দিয়ে একটু খেয়াল রাখতো জিনিসগুলোকে। আর এই চারটাকে তোমাদের আগে করানো হয়েছে, চারটি সুন্দর করে করেছিলাম, কিন্তু এটাও ইম্পর্টেন্ট আছে, তুলে রাখো, লাভ হবে তোমাদের, কাজে লাগবে। এক্সামে গিয়ে কিন্তু একটা জিনিস তোমরা সবাই খেয়াল রাখবে, জাস্ট ওটাই কথা। সবার আগে তোমরা 4 মার্কস ও 5 মার্কস ধরবে কিন্তু, ঠিক আছে? ভুললেও প্রথমে গিয়ে এমসিকিউ করতে যাবে না, এমসিকিউ টাইম ওয়েস্ট হবে। এমসিকিউতে 1 ঘন্টা স্টুডেন্টদের সময় যায় গিয়ে কোথায়? এমসিকিউ। শুনো, ফোকাস, লেগে পড়ে। এক্সামে গিয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জানি কোনটা? আনসার করার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কি টাইম লাগে? ঘড়ির মধ্যে সিস্টেম করে অ্যালার্ম দেওয়ার, অথবা ঘড়ি একদম সামনে রাখবে, জিনিসটা খুললে লাগে হাতে দেখে সময় নষ্ট করে। ও মাই গড, টাইম লাগবে না, খুলে সামনে রাখবে জিনিসটা। টাইম 4 থেকে 5 মার্ক শেষ হতে তোমার 1.5 ঘন্টার মধ্যে। কয় ঘন্টার মধ্যে? 1.5 ঘন্টার মধ্যে। 4-5 ধরো মিলে, কিন্তু 4-5 মিলে কয় ঘন্টা শেষ হয়ে? 1.5 ঘন্টা বেশি হয়ে যায়। ধরো 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট। 3 মার্কের জন্য তোমার কাছে সময় থাকবে 40 মিনিট। কত মিনিট? 40 মিনিট। তো 2 ঘন্টা শেষ এখানে। 2 মার্কের জন্য বেশি বড় থাকে না, আধা ঘন্টা টাইম নিতে হবে। কত ঘন্টা টাইম নিতে হবে? আর 1 মার্কের জন্য তোমাদের নিতে হবে সেম আধা ঘন্টা। এখন শুনো, একটা কথা বলো, কেন এগুলো বেশি ইম্পর্টেন্ট? বারবার বলছি, আগে বলেছি, 1 মার্কে যদি তুমি 10টা করো, 10টা মিস যায়, কত মার্ক আসবে তোমার? আরামসে 80-র মধ্যে 70। প্রজেক্টের 20 তো সবার আছেই, 20 মার্ক। 91 তো এখানে এসে গেল 100-এর মধ্যে। কিন্তু এইগুলোতে আধা ঘন্টা সমস্যা করলে এগুলো কম হলে আমার মার্কস কম। 1 মার্কের মধ্যে আরেকটা ফায়দা কি বললাম, একটা জিনিস বলে দিই। মনে করো লাস্ট সময় তো সবাই বলবে এই লাস্ট সময়ে তোমরা এসে যাও না হলে। আচ্ছা, লাস্ট সময়ে কি হয়? পাশের জনকে জিজ্ঞেস করা যায়, এই বান্ধবী আমার 1 মার্কে 10টা তোমার শেষ করা, বাকি 10টা থেকে একটু জিজ্ঞেস করে 4টা অন্তত লেখাই যায়, ঠিক আছে? মানে এটাকে একটু লাস্টে ধরবে। 1 মার্ককে কি করবে? একটু লাস্টে। 1 মার্কের গুলো কি করবে? 1 মার্কের মধ্যে কথা আছে এমসিকিউ একদম শেষে। এমসিকিউ মনে করো নাই, এমসিকিউ নাই মনে করো, এমসিকিউ লাস্টে। এর বাকি আগে যারা 10টা থাকে যে এগুলো আগে, দেন এমসিকিউ কি মনে করো একটা আইডিয়া থাকে তো কোনটা হবে না হবে, এখান থেকে 5টা তো মিলে যাবে। মানে মোটামুটি 75 তো তোমার এখানে আসলে মানে আনসার করতে পারবে। মানে একে 5 মার্ক চলে গেলেও নয়টা। কিন্তু কোনো কারণে যদি তুমি 2 মার্ক যদি 5টা বাদ 10 মার্ক শেষ। 5 মার্কে 2টা বাদলে 10 মার্ক শেষ। 4 মার্ক বাদলে নাই শেষ। তাই বারবার বললি আগে 5 4 3 2 1, 5 4 3 2 1। সেটা থাকে। 4টার মধ্যে যদি 3টা বাদ যায়, তাই বলি সিস্টেম মতো না। আর এখন থেকে এই সিস্টেম করবো, আজকে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো সব 5 মার্ক, বেশি হবে না, 20টার মতন 5 মার্ক দিয়ে দেবো একসাথে। দিনে করা অঙ্ক করতে হয় 40টা, ধর 30টা, 5 মার্কে তো চেষ্টা করতে হবে 30টা, 30 30 60টা, এরকম আমি বুঝিয়ে 40 থেকে 50-টা 5 মার্ক দিয়ে দেবো। এগুলো করে ভালো করে করবে। স্টপ দিলাম। আচ্ছা ঠিক আছে, শুরু করি। ভিডিও কিন্তু অন আছে। এবার কত নাম্বার করবো আমরা? 14। 14 দেখো কোশ্চেন কি দিয়েছে আমাদের, কে এর কোন মানের জন্য 4x - ky = 3 আর 3x + 2y = 6 কোন সমাধান থাকবে না। এটাকে দেখেছি, কোন সমাধান না থাকলে কি হয়? ফর্মুলা a1/a2 = কি হয়? b1/b2 not equal to c1/c2, ঠিক আছে? এটা তো ফর্মুলা। আমরা এই জায়গা নিয়ে কাজ করব নাকি? a1 কত? 4, a2 কত? 3 = b1 কত? -k আর b2 কত? 2, ঠিক আছে? ক্রস মাল্টিপ্লাই 2 দিয়ে ইন্টু করলে কত আসবে? 8, মানে -k = 8/3 আর k = -8/3। ইজি। তো গুণ মিল অপশন এটা আর ডি নাম্বার, ঠিক আছে? তারপর চলে যাই আমরা কোথায়? 15 এ। কত নম্বর কোশ্চেনে? 15 নাম্বার কোশ্চেন কি হয়েছে? 3x কি সমীকরণের
হ্যাঁ, এটা এটা কি করে করবো? 3x মাইনাস 4y ইকুয়াল টু 7, তো ঠিক আছে। একটা জায়গায় তোমরা কি ভুল করো, এখান থেকে কেন, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম শিখেছিলাম সবগুলো একদিকে আনতে হয়, এটা তোমরা ভুলে গেছো, জানি যেটা। তারপর 4x প্লাস 5 এইসব ছোট ছোট জিনিসের জন্য মার্ক করা যায়, সবগুলো কি করতে হয়, একদিকে নিয়ে আসতে হবে। তারপর বলবে ধুর বিশাল বালা পড়ায় না। আচ্ছা ঠিক আছে, তো এখন আগে দেখবো a1/a2 কত আসে। a1/a2 কত আসবে? 3/4, 3/4। b1/b2 চেক করে নিই আমরা একবার, মাইনাস। এখানে দেখা যাচ্ছে কোনো মিল নেই, কোনো মিল নেই, মানে সিন্স যেহেতু a1/a2 ইজ নট ইকুয়াল টু b1/b2, এরকম হলে কি হয়, একটা লিখেছি কি হয়, অনন্য সমাধান বা একটি সমাধান, মানে একটি মাত্র সমাধান আছে, এটাই আনসার, বি নম্বর। এখন 16 নম্বর কোশ্চেনটা দেখো কি দিয়েছে আমাদের, সেম 16 নম্বর, ঠিক আছে। 16 কাজ করে হোমওয়ার্ক দিয়ে রাখি, সেম যেহেতু 17 চাপিয়ে পড়ি। 17 কি দিয়েছে, নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ নয়, ঠিক আছে, একটা করে লিখি আমরা, ঠিক আছে। অপশন এ কি দিয়েছে আমাদের, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 5, তোমাদের নিজেরা বুঝে না, লিখতে হবে না কোয়েশ্চেন, মানে আমি তো বোঝানোর জন্য লিখতে হচ্ছে। তো দেখো দ্বিঘাত সমীকরণ মানে কি বোঝায়, দ্বিঘাত সমীকরণ হতে হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, মানে এ এক্স স্কোয়ার থাকতেই হবে, এ এক্স স্কোয়ার থাকতেই হবে। তারপর লিখতে হবে যেখানে এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা, ঠিক আছে, ফর্মুলা আবার লিখে নাও, আগে লেখানো আছে এটা। এ কমা বি কমা সি কি থাকতে হবে, বাস্তব সংখ্যা, আর এ থাকতে হবে নট ইকুয়াল টু 0, মানে এক্স স্কোয়ার থাকতে হবে মাস্ট। এখানে এক্স স্কোয়ার আছে তো, এটা দ্বিঘাত সমীকরণ হবে। বি নম্বর কি দিয়েছে কোয়েশ্চেন আমাদের, যে 2x³ প্লাস 5x² ইজ ইকুয়াল টু 3x প্লাস 2x³, 2x³। আচ্ছা দেখি ধরো, এটা তো এদিকে কাটা যাবে গিয়ে, তো 5x² মাইনাস 3x ইকুয়াল 0, তো এটাও হবে। এটা ঠিক আছে নাকি, মানে এটাও আমাদের দ্বিঘাত সমীকরণ হবে। সি নাম্বারটা কি দিয়েছে আমাদের, যে 3 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তো এটাও হবে। তো ডি নাম্বারটা দেখে নিই একবার, এক্স স্কোয়ার মাইনাস 2 রুট এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। ক্লাস 9 এর কনসেপ্ট, এক্স এর সংখ্যার উপর কোনো সময় কি থাকতে পারতো না, রুট থাকতে পারবে না, মানে এটাই আমাদের একটা দ্বিঘাত সমীকরণ হবে না। কেন, এটা লিখে রাখো, এক্স এর উপর, মানে আমি লিখেছি কি এক্স এর উপর রুট থাকতে পারবে না, বা থাকলে হবে না লিখে দিই, থাকবে নাই লিখে দিই, বুঝা গেল। শুধু দেখো তোমাদের ফোকাস সবসময় কোথায় ছিল, এক্স স্কোয়ারে এক্স স্কোয়ারে এক্স স্কোয়ারে এক্স স্কোয়ারে, শুধু যে কোয়েশ্চেন বানিয়েছে তোমাদের থেকে এক কথা আগে থাকে, সামনে দিকে থাকে, ও এক্স এর উপর দিয়েছে রুট। আমাদের জানার কাছে ক্লাস 9 এর কনসেপ্ট, এক্স এর উপর রুট অথবা ডিভাইডে থাকতে পারবে না, সবসময় কাটবে, রুট থাকতে পারবে না, আর 1/x এই দুটো টার্ম থাকতে পারবে না দ্বিঘাত সমীকরণ হতে গেলে, বা সমীকরণ হতে গেলে থাকতে হবে না। বুঝা গেছে কি বললাম? দেখো এই অল্প জায়গাতে কত ইয়ে। 18 নাম্বার স্টার্ট দিয়ে রাখো, এটা ইম্পর্টেন্ট, বিশেষ করে বেসিক যারা বেশি ইম্পর্টেন্ট, বেসিক এর বেশি ইম্পর্টেন্ট, স্ট্যান্ডার্ড ইম্পর্টেন্ট তা নাই। 18 নাম্বার মোস্ট কঠিন অঙ্ক, -20x + 1 = 0, এটা আগে করানো আছে 4.3 এর ম্যাথস। ঠিক এটা নিয়ে আমরা মিডল টার্ম করব, ফার্স্ট এরটা লাস্ট এর ইনটু করতে জানি আমরা 100। এখন 100 কে তোমরা এমন ভাগে ভাঙবো, মানে বাটে ইনটু করলে কি আসতে হবে, 100 আসতে হবে, প্লাস করলে কি আসতে হবে 20। তো বেসিক জিনিস 10 + 10 কত, 10 + 10 20, আর 10 10 যা 100, শেষ। এই জায়গায় কে কে বুঝে নি একবার আমাকে মেনশন করো, এই জায়গায় ক্লিয়ার নাকি না, ক্লিয়ার জিনিসটা শিওর তো, বুঝুনি কবে এটা হবে, ওই বেস কমাস পজিশন না, মেইন হচ্ছে x = -b ± √/(2
বি স্কোয়ার মাইনাস 4ac2। এটা হচ্ছে মেইন ফর্মুলা, আর এটা তোমার বের করতে হয় নিরূপকের জন্য। কিসের জন্য? নিরূপকেরটা হচ্ছে শুধুমাত্র বি স্কোয়ার মাইনাস 4ac, শুধু বি স্কোয়ার 4ac তো আর এক্স গুলো আসবে না, প্রশ্ন কেমন থাকবে ওইটা বললে? এরকমই থাকবে। প্রশ্নে থাকবে তো সমাধান বের করে বীজগণিত নির্ণয় করে এমন থাকবে আর কি। আর প্রকৃতি বললে এটা তো প্রকৃতি, তো প্রকৃতি প্রকৃতি নেচার, নিরূপক মানে উপরেটা নেই। এটাকে বলে নিরূপক, আর নিরূপক বের করা হয় প্রকৃতির জন্য। যে কোনো রকম করতে হবে, এরকম করলে হবে, এরকম করলে হবে। এটা হচ্ছে কি হচ্ছে শীতলে শীতলাচার্য, মানে শীতলাচার্য, এটা শীতল শীতল তো হয় না উচ্চারণ করতে লিগে। এক্স স্কয়ার মাইনাস 10 ইন্টু এক্স 10x প্লাস মাইনাস মাইনাস 10x ইকুয়াল টু 0। এখান থেকে কি করি আমরা, x তো যাবে কমন, 10x নিয়ে কমন, তো কি থাকবে দেখো 100 থেকে 10 কমন গেলে 10 10 110 x মাইনাস 1, কেন 1 কেন 10x তো পুরোপুরি নিয়ে নিলাম, ঠিক আছে 1 সামনে মাইনাস 1 কমন নিয়ে নিই, থাকবে কি 10x প্লাস এ মাইনাস মাইনাস 1 0 0। তো ইজি বাকি জায়গাটা 10x মাইনাস 1 যে কমন নেই, তো কি থাকবে 10x মাইনাস 1 থাকবে। এখন হয় অথবা বের করি আমরা 10x মাইনাস 1 ইকুয়াল 0 অথবা 10x মাইনাস 1 ইকুয়াল 0। এখান থেকে 10x ইকুয়াল টু আসবে 1, এখান থেকে 10x ইকুয়াল টু মাইনাস 1, সাইড চেঞ্জ করলে প্লাস 1, দেন x ইকুয়াল টু 1/10, এখানেও x ইকুয়াল টু 1/10, খতম। তো 19 নাম্বার কোশ্চেনটা কি দিয়েছে দেখো দেখি, x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2 দ্বিঘাত সমীকরণ x স্কয়ার প্লাস px প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 মনে হয় 0, তো 0 এর একটি বীজ হয়, তবে p এর মান একদম ইজি, x এর মান তো দেওয়া আছে 2, তাহলে কি করব লিখে দেব 2 স্কয়ার প্লাস p ইনটু 2 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 নাকি, 2 স্কয়ার তো 4 প্লাস p ইনটু 2 করলে কত আসবে 2p, 2p এখন 4 প্লাস 4 8 2p, তো 2p কোন লেখা যায় নাকি -8 না লেখা যায় না, -4, তো p is equal to -4, এটা হচ্ছে ফাইনাল আনসার। তো তোমার মিলল অপশনটা সি নাম্বার। এখন আমরা করব কত নাম্বার, 20 নাম্বার। দেখো এটা একটা কমপ্লিকেটেড ম্যাথস, x স্কয়ার প্লাস px প্লাস q ইজ ইকুয়াল টু 0 নাকি, 0 না মনে হয়, দেখা শুন একটি বীজ দেওয়া আছে 2 প্লাস √3, একটা বীজ কত আছে 2 প্লাস √3, বের করতে হবে কি p আর q বের করতে হবে, কি বের করতে p আর q, ঠিক আছে সেটা নেই। একটা বীজ বলতে কার ভ্যালু বোঝায় x এর ভ্যালু, তো লিখবো আমরা এখানে 2 প্লাস √3 হোল স্কয়ার প্লাস p ইনটু 2 প্লাস √3 প্লাস q ইজ ইকুয়াল টু কি 0 নাকি। এখন এক কাজ করে ভাঙি, 2 স্কয়ার এখানে কি আসবে 2 স্কয়ার প্লাস 2 ইনটু 2 ইনটু √3 প্লাস √3 হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা প্লাস p ইনটু 2 প্লাস √3 প্লাস q ইজ ইকুয়াল টু 0। 2 স্কয়ার তো 4, 2 2 যা 4 √3 প্লাস 3 প্লাস 3 আর প্লাস p ইনটু 2 প্লাস √3 2 প্লাস √3 প্লাস q ইজ ইকুয়াল টু 0। আমার 4 প্লাস 3 হলে কত আসবে 7, 7 প্লাস 4 √3 প্লাস p ইনটু 2 √3 প্লাস q ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এইগুলোকে নিয়ে যাই হিসেবে সাইড চেঞ্জ করি, মানে p 2 প্লাস √3 আর প্লাস q ইজ ইকুয়াল টু -7 যে প্লাস 7 -7 -4 √3 মাইনাস। এখন আমাদের শুধু একটাই কাজ, এটাকে এরকম একটু ফর্মে আনলে ওদের ম্যাচ হয়ে যাবে, মানে ভিতরে কি থাকতে হবে 2 প্লাস √3। তাই শুনো আমরা যদি এখান থেকে কিছু কমন নেওয়ার মতো নেই, আসলে কমন নেওয়ার মতো 7 আর 4 মধ্যে কি কমন নেব, কিছু তো কমন মতন নেই। ঠিক কাজ করি আমরা 7 কে যদি 8 বানাতে পারতাম, 7 কে কি বানাতে পারতাম 8, তাহলে তো কমন হতো।
7 কে 8 বানানোর জন্য একটা ট্রিক লাগিয়ে আমরা -1 + 1 অ্যাড করে দিই। কেন? দেখো -1 + 1 এর কাটাকাটি থাকবে কত? 0, মানে এই টার্ম থাকবে না, কাটা যায়, যায় কি যায় না? যায়। তাহলে আমরা বুদ্ধি খাটিয়ে -1 + 1 অ্যাড করব। -1 + 1 অ্যাড করতে লাভ কি হবে? -1 + 1 অ্যাড করলে এটাই প্রশ্ন কি? -7 এ -1 এ কত আসবে? -8 -4√3 আর কে থাকলো? +1। এখন কি করব? পি তো পি, 2 + √3 + q, এখান থেকে কি কমন যায়? -2 কমন, -4 কমন যাবে, -4 তো থাকবে কত? 2 + √3 +1। এই দেখো 2√3 2√3 কত আছে? -4। পি ইকুয়াল টু কত আসলো আমাদের? -4। কিউ ইজ ইকুয়াল টু কত আসলো? 1। হিসাবে একটা সারি নিয়ে থাকতে দিতে হবে একদম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ। কোন জায়গাটা? লাস্ট যা। এক কাজ করো, ফার্স্ট পার্ট নাকি, মানে পি 2 + √3 ইজ ইকুয়াল টু -4, 2 + √3 তো নাকি, এটা কাটা গেল গিয়ে, পি ইকুয়াল টু কত হলো? -4 আর কিউ ইকুয়াল টু 1। আচ্ছা 21 তো প্রদত্ত চিত্রে, মানে চিত্র দেওয়া আছে অকেন্দ্রীয় বৃত্তে পি এ বি, তো দেওয়া আছে কি দেখো, পি এ ইকুয়াল টু 3 হবে, পি বি কত? ইজি তো, এটা 3 হবে, শেষ। এখন দেখে 22 তে 22 ছবিটা আগে আগে অকেন্দ্রীয় বৃত্ত, অকেন্দ্রীয় বৃত্ত ও এ পি নাকি, তো দেখো আমরা কি জানি, বৃত্তের এটা কি? ব্যাসার্ধ, এটা কি হবে? স্পর্শক। বৃত্তের ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর কত ডিগ্রি থাকে? 90 ডিগ্রি। আর এটা দেওয়া আছে কি আমাদের? 3 দেওয়া, আর এদিকে কত দেওয়া? 4 দেওয়া। এটা ব্যাসার্ধ আর স্পর্শক কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি এটা কি হবে আমাদের? লম্ব, এটা ভূমি, এটা কি হবে? অতিভুজ। তে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, মানে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু ধরো অপি স্কয়ার। 3 স্কয়ার কত? 9, 4 স্কয়ার কত? 4 স্কয়ার হচ্ছে 4 দুগুণা 8 ইজ ইকুয়াল টু অপি স্কয়ার। 9 + 16 কত আসবে? 25 ইজ ইকুয়াল টু অপি স্কয়ার। তে ক্লিয়ারলি অপি ইকুয়াল কত হয়ে যাবে আমাদের? 5। নাও অপি ইকুয়াল টু 5। লম্বাটা তো 10 যেটা ধরলে আমাদের নিচে পড়ে গেছে। ও আমি তো ইয়ে 23 নম্বর কোশ্চেন দিয়েছে, প্রদত্ত চিত্রে অকেন্দ্রীয় বৃত্তের পি এ পি স্পর্শক অ্যাঙ্গেল এ পি বি, অ্যাঙ্গেল এ পি বি কত দেওয়া? 30 ডিগ্রি। বের করতে হবে অ্যাঙ্গেল ও এ বি, অ্যাঙ্গেল ও এ বি হতে বের করতে, মানে ও এ বি মানে এই অ্যাঙ্গেলটা, কোন অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটা। এটা একটা ফর্মুলা ছিল না অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেল ডাবল হয়েছে, হ্যাঁ, 30 লগে 15 হয়ে যাবে, এটা সবাই মাথায় থাকবে, কিছু না। দেখো এই, এইটা 30 হলে এটা কত? এই অ্যাঙ্গেলটা কত হবে? ইজি, এই অ্যাঙ্গেল প্লাস কত আসে? 180। এটা কত আসবে? লিখে দিই অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু 180 থেকে বাদ দিয়ে 30 নাকি, কত আসলো আমাদের? 150 নাকি, বোঝা গেল জায়গাটা নাকি বুঝনি? এই অ্যাঙ্গেলকে ভাবি এক্স ধরো, কথার কথা, সহজ সুবিধার জন্য। এইটা এক্স হলে এটা কত হবে? এক্স হবে, সমান অ্যাঙ্গেল নাকি। তে এই তিনটা অ্যাঙ্গেল প্লাস করলে মানে এক্স প্লাস 150 প্লাস এক্স প্লাস কত ডিগ্রি আসার কথা? 180 তো, কারণ ত্রিভুজের তিনটি করে সমষ্টি 180 ডিগ্রি। এক্স এ 2x, 150 দিয়েছিলাম মাইনাস, মাইনাস লিখে কত আসবে? 30 লিখে দিই ডাইরেক্ট, লেখা যায় তো। আর 2 দিয়ে কাটলে কত আসবে? 15, মানে x ইকুয়াল টু 15 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা এটা অর্ধেক হয়, 30 অর্ধেক, 15 শেষ, একভাবে শেষ। সেটা তো সব মাথা ঢুকবে না, আউট অফ সিলেবাস লিখে দেওয়া হবে। ঠিক আছে, এখন কত নাম্বার শুরু হবে আমাদের? 24। 24 টা ইজি। 24 টা বেসিক ছিল, বেশি ইম্পর্টেন্ট, যে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে একটা বৃত্ত ড্র করো, তার বাইরে বিন্দু দেও,
বহিস্থ বিন্দুকে কয়টি স্পর্শ অঙ্কন করা হচ্ছে, মানে দুইটা। আনসার শেষ, দুইটাই হবে, এটা আনসার দুটি। আর 25 যেটা, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ, বহিঃস্পর্শ সাধারণ স্পর্শক কটা হবে তো? মেইন তো একটাই, আগে কারণে আছে একটি। ওই তো দুইটা কাজ লেখান তো মিডিলে এমনি টাচ করেছে। না না, বেশি বুঝে লিয়েছে। 26টা করে দাও। সামথিং ইজ বেটার নাথিং। মুখস্থ হয়ে গেছে, ডাইরেক্ট চুরি হয়ে গেছে। এখন 26। আচ্ছা, নিচের কোনটি ত্রিভুজের সাদৃশ্যতা সূত্র নয়? এস এ এস আ, এটাই হবে না, এটাই হবে না, মানে এটাই হবে না আর কি। আনসার নয় বলছো তো, মানে এটা হবে না, মানে এটা হবে। আর এটা কি প্রশ্ন? এটা হবে না, এটা হবে, মানে কোনটা নয়, মানে এটা হবে না আর কি, এটাই। এস এ, এটা সূত্র হবে না তো, এটা মতো সূত্র নিয়ে আমাদের। তাহলে আনসার যদি কোনটা হবে না, এটা হবে না, মানে এটা হবে। আবার কনফিউজিং, মানে আনসার এটা হবে, যেটা হবে না এটা হবে। মানে এটা ভুল কোয়েশ্চন হচ্ছে, ভুলটা লিখো, এটা হচ্ছে ভুলটা লিখে দিচ্ছে, মানে এটাই রাখছে হইতো না, এখানে বুঝছো। আনসার এটা হইব, যেটা জিজ্ঞাসা কোনটা হইতো না, মানে এটা হইতো না, মানে এটা হইব আনসার। এটা কিছু না, সামথিং। আচ্ছা 27টা করি। ত্রিভুজ এবিসি, ছবি আঁকো। ত্রিভুজ এবিসি, আসুন আগামী দিনের মধ্যে আজকে যতটুকু করবে তাতে একটা পড়া নেবো, কিন্তু ধরো 5টাই সেরা কোশ্চেন দিয়ে দেবো করার জন্য। হ্যাঁ, সেন্টার দিলিম না, আর তারে ওই মাইতো 6 ঘন্টা একটা মেগা মেগা ক্লাস দিলিম। ম্যাগি ক্লাস, তো ম্যাগি বানাই লিও। খাওয়া যাবে তো না নি? ডি মারিয়া আছে, ডি ই এফ, ঠিক আছে। তো দেখো কোশ্চেন কি দিয়েছে, প্রদত্ত ত্রিভুজ এবিসি এবং ডি এফ পরস্পর কি সদৃশ্য, পরস্পর কি সদৃশ্য। অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 45, অ্যাঙ্গেল এ কত আমাদের 45 ডিগ্রি, আর ই ইজ ইকুয়াল টু 35, ই ইজ ইকুয়াল টু কত 35, আর দেখে নিয়েছি বি কত, তো এটা 30 হলে 30 হতে হবে। শেষ আনসার, সদৃশ তো, তাহলে 30 হলে কত হবে, 30 হবে। শেষের আনসার। 28টার জন্য আমরা একটু বোর্ডটা মুছে ফেলি। এটি বেসিক স্ট্যান্ডার্ড মিলে, এত স্ট্যান্ডার্ড আছে, বেসিকেরও আছে, না সব ঠিক করে মিলে দিটা। এটাও দেখবা পারেন না, একটা করে কবিতা। এটা কোন গ্রহ থেকে প্রশ্ন দিয়েছে? 28, 20টা কষ্ট করে না আছে কেন বলবি, দিছে কি এমন 2 sin a equal to y, এটা কেন করব, sin a is equal to 1/2, sin a is equal to sin 30, শুধু 30 লিখতে আইবে না তোমরা, কেউ শুধু 30 লিখবে না, কার জন্য, sin এর জন্য sin 30, sin sin কাটা মনে করো a is equal to 30 ডিগ্রি, শেষ অঙ্ক। 29, যদি sin থিটা ইকুয়াল টু cos থিটা, এটা ইজি আছে। sin থিটা ইকুয়াল টু cos থিটা হলে থিটার মান কত, একদম ইজি। একটা হচ্ছে কনসেপচুয়াল, কনসেপ্ট দিয়ে বোঝা যায়, মানে sin থিটা কোন ডিভিশন দুটো ইকুয়াল থাকে এটা, অথবা sin থিটা sin থিটা cos থিটা নিয়ে আসি এমনি ডিভাইডে, sin বাই cos থিটা যেগুলো কত আছে 1, তো sin বাই cos মানে কিটা tan থিটা, আর tan কত ডিগ্রি হলো 1, tan 45 ডিগ্রি, তাহলে থিটা কত আসলো আমাদের 45 ডিগ্রি। আশা করি বোঝা গেছে। আর দেখো ব্যাপারটা করিনি, 30 নাম্বার, 3 cot a is equal to 4 হলে তবে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার এর মান কত?
এটাকে তোমরা এক কাজ করো, ওই যে নর্মাল বেসিক মেথড যেরকম করো, নাহলে বেশি টাফ হয়ে যাবে। মানে কটের ফর্মুলা কি জানি, সাইকেল করে ফেললো, কট ইজ ইকুয়াল টু 4/3, মানে কি জানি আমরা, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। একটা ট্রায়াঙ্গেল ড্র করি, ভূমি কত আমাদের 4, লম্ব কত 3। আবার দেখো একই শোনো, এক মার্কে তো বারবার যে দেখার তুমি না, 3 আর 4 হলে আমাদের মুখস্থ হয়েছে, আশা করি কত হয় 5। বুঝা গেল কি বললাম? কি বের করতে আমাদের, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, কি দেখো তো একবার, cos স্কয়ার a sin স্কয়ার a। অন cos এর ফর্মুলা কি জানি আমরা, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, তার হবে স্কয়ার, মাইনাস লম্ব বাই অতিভুজ। ভুল লিখলাম তো, এটা ভুল হয়েছে, ভূমি বাই অতিভুজ মানে 4/5, এটা লম্ব বাই অতিভুজ। কনফিউজ হয়ে গেছি আমি। বাকি যা নিজেরা ট্রাই করো। আই থিঙ্ক এটা আনসার দেখো তো আছে 16/25 মাইনাস 9/25। তো এখানে 20 এলসিএম হলে 16 থেকে 9 চলে গেলে কত থাকবে 7, 7/25। দেখুন অপশন বি নম্বর।